নমস্কার, আমি শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে কোনো গানের ভিডিও নিয়ে আসিনি। আপনারা থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আমি আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি। তো যাই হোক, আমি যেভাবে দই কাতলা বানাই তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর কেমন লাগলো আপনারা ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তাহলে চলুন দেখা যাক কীভাবে আমি দই কাতলা বানাই। সবার প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর মাছগুলোর মধ্যে সামান্য হলুদ এবং নুন মাখিয়ে ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা, সাদা জিরে, এগুলো আমি ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু ফ্রাই করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। তো আমি এখন পেঁয়াজ বাটাটা দিয়ে একটুখানি ফ্রাই করে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা আপনারা একটু বুঝে দেবেন, যে যেমন ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। তো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটাকেও আমি একটু ফ্রাই করে নেব, যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো এরপর আমি একে একে আমাদের যে রেগুলার গুঁড়ো মশলা আমরা রান্নায় খাই, তো সেগুলোই আমি দিয়ে দিচ্ছি। সামান্য জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দই, কাজু বাদাম, মগজ পেস্ট করে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কাজু বাদাম, দই, মগজ দেওয়ার সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। চাইলে আপনারা গ্যাস অফ করেও কিন্তু দিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। যেহেতু দই দিয়েছি, কারণ না এই রান্নাটার নামই দই কাতলা, তো দই আমাদের দিতেই হবে। তাই স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এরপর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। আবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি জল। আপনারা চাইলে গরম জল দিতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু আমি এখানে নর্মাল জলই দিয়েছি। ঝোলটা ফুটে গেলেই আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তো আমার প্রায় হয়ে গেছে রান্নাটা, তো আমি এখন নামাবো। তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো আমার দই কাতলা রেডি হয়ে গেছে। আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। পরবর্তীতে আমি গানের ভিডিওর পাশাপাশি আরও এরকম কিছু রান্নার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ভিডিওটি রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।